আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকালে ভালো আছেন। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগস্ট 29, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগস্ট 29, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি। 1 সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের। 2 নম্বরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান গভর্নিং বডি অ্যাডহক কমিটি বাতিলকরণ এবং অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত প্রজ্ঞাপন। 3 নম্বর হচ্ছে অধ্যক্ষের দায়িত্ব বেতন ভাতাদি প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন। এরপরে আছে 4 নম্বরে গভর্নিং বডি অ্যাডহক কমিটি প্রাপ্তির আবেদনসমূহ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন। 5 নম্বরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের আগামী 1 সেপ্টেম্বর 2024 থেকে স্ব কলেজের একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়া প্রসঙ্গে অফিস আদেশ। 6 নম্বর হচ্ছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে 7 নম্বরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগদান সংক্রান্ত প্রজ্ঞাপন, যেটা আগস্ট 28, 2024 প্রকাশিত হয়েছে। 8 নম্বরে আছে 2021 সালের মাস্টার শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি সংক্রান্ত পুনর্বিজ্ঞপ্তি, এটা আগস্ট 28, 2024। তো এরপরে আগস্ট 25, 2024 নোটিশগুলো রয়েছে, যেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আগস্ট 28 2টা নোটিশ এবং বাকিগুলো আগস্ট 29, 2024 নোটিশ ছিল। তো যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ বিস্তারিত দেখে নিতে পারেন, দেখতে না পারলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা দেখে সব কিছু বুঝতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।